বাংলাদেশে জন্ম না হলে আসলে এত কিছু মিস হয়ে যেত জীবন থেকে, বুঝছেন? বাংলাদেশে এমন একটা রাজনৈতিক দল আছে যাদের প্রধান কাজ আগে ছিল একটা, এখন হয়েছে দুইটা। হ্যাঁ, আগে কি ছিল? আগে ছিল তারা সারাক্ষণ প্রমাণ করা মুক্তিযুদ্ধের ঘোষক কে ছিল, মুক্তিযুদ্ধের ঘোষক কে ছিল। এদিক দিয়ে কিন্তু মুক্তিযোদ্ধাদের তারা শিকিয়ানো দাম দেয় না, তাদের একজন দলের প্রার্থী, তাদের নেতা, হ্যাঁ, কি ফজলুর রহমান সাহেব, তাকে একেবারে কি বলবো, কি অবমাননাকর কাজ তার উপর ঘটে গেছে, তার বিরুদ্ধে তারা না দাঁড়িয়ে, তার পক্ষে সেই সব কাজের বিরুদ্ধে না দাঁড়িয়ে, তার পক্ষে তারা সাপোর্ট না দিয়ে তারা কি করলো? তাকে 3 মাসের বহিষ্কার করে দিল। এই হচ্ছে এই রাজনৈতিক দলের মুক্তিযুদ্ধ আর মুক্তিযোদ্ধাদের সেই সম্মান করা। হ্যাঁ, একটা নেতা নেত্রীকে দেখবেন না এই ফজলুর রহমান সাহেবের পক্ষে দাঁড়াতে, কথা বলতে। নাই, রেকর্ডে নাই। কিভাবে কথা বলবে? তাদের তাদের তো মুখ দিয়ে ভালো কোনো কথা আসে না, তাদের তাদের মধ্যে কোনো শিক্ষা নাই, তাদের কোনো যোগ্যতাই নাই একজন মুক্তিযোদ্ধাকে কতটা সম্মান দিতে হয়, কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হয় তারা জানেই না। তারা ওই যে বললাম যে ইঞ্জেকশন পুশ করে মানে ঢুকিয়ে যে মগজে বসিয়েছে, মুক্তিযুদ্ধের ঘোষক কে ছিল? মুক্তিযুদ্ধের ঘোষক যেই থাকুক না কেন, মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধা কোনোটাই কি আপনাদের কাছে কোনো অর্থ রাখে? রাখলে তো আসলে দলের বাইরের মানুষদের বাদই দিলাম, নিজের দলের একজন মুক্তিযোদ্ধার সাথে এরকম করার ধৃষ্টতা বা সাহস কোনোটাই দেখাতেন না, তাই না? তারপরে ধরেন এই 1 বছরে যত মুক্তিযোদ্ধাদের উপর যত আজে বাজে কাজ হয়েছে, কোনোটা নিয়ে আপনারা প্রতিবাদ করেন নাই। হ্যাঁ, আপনারা আবার মুক্তিযুদ্ধের ঘোষক কে ছিল সেটা নিয়ে সেই মানে যেদিন থেকে দলটি তৈরি হয়েছে সেদিন থেকেই মারামারি করে যাচ্ছেন, কিন্তু মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাদের সম্মানের জন্য কিছুই করেন নাই। আচ্ছা, গেল। এবার এটি ছিল তাদের প্রধান কাজ 2024 সালের আগ পর্যন্ত, যে কোনো দল নিয়ে কোনো কথা তারা বলার যোগ্যতা রাখে না। দল দল কোনোদিন কোনো ভালো কাজ করছিল কিনা সেটা নিয়ে কোনো কিছু বলার যোগ্যতা রাখে না। দলের লিডার কোনোদিন কোনো ভালো কাজ করছিল কিনা বা লিডারের গুণ নিয়ে কোনো কথা বলে কিচ্ছু বলার যোগ্যতা রাখে না। ওই এক মুক্তিযুদ্ধের ঘোষক ছিল, এইটাই বেচ্চা খাইতেছে। হ্যাঁ, আবার বলে অন্যরা নাকি 71 বেচ্চা খায়, আর হেরা ওই মুক্তিযুদ্ধের ঘোষক বেচ্চাই খাইতেছে। এখন আবার চলে আসছে আবার 2 নাম্বার। আগে একটা বেচা খাইতো, এখন আবার দ্বিতীয় একটা যোগ হয়েছে। বক্তব্য যারা দেয় তাদের আসলে লিস্টে আর একটা যোগ হয়েছে। এখন আবার কি, 24-এর মূল রূপকার ছিল তারেক রহমান। যোগ্য পিতার যোগ্য সন্তান বানানোর চেষ্টা করা হচ্ছে, বুঝছেন? 71-এর ঘোষক ছিল তার বাপ, আর 24-এর ঘোষক ছিল তার পোলা, না সে নিজে তারেক রহমান আর কি। এখন আবার এই 24 বিক্রি করা শুরু হয়ে গেছে, বোঝেন অবস্থা? হ্যাঁ, 71-ই তারা মানে বেচা বিক্রি করতে 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 আদা মরা, এখন তার মধ্যে আবার নতুন একটা যুক্ত করছে। 24-এর আন্দোলনের মূল রূপকার ছিল তারেক রহমান। এখন এইটা বাকি জীবন চলতে থাকবে যে ভাই রে ভাই, মানে কোন দিকে যাবে? 71-24 দুটাই কিন্তু এক দলের চলে গেল। তা বাকিরা কি? বাকিরা মূলা খা বসে বসে, আর কি করবি? তোরা কিছুই করিস তাই। হ্যাঁ, একটা রাজনৈতিক দলই ভাই 71-এও সবকিছু করছে, 2024 সালেও সবকিছু করছে, আর বাকিরা আঙ্গুল চুষ শেষ। ঠিক আছে, কিছুই করস নাই, কোনো অবদানই তোদের নাই। তোরা তো রাস্তাঘাটে নামওসি নাই। শিবির হেলমেট বাহিনী যারা নামছিল, শিবির কর্মীরা, তারাও তারেকের কথায় নামছে। হিজবুত তাহিরি যারা মিছিলে নামছিল, তারাও তারেকের কথায় নামছে। এই যে দেশে যে এখন হচ্ছে এই যে লাশ উঠায় পুড়ায় ফেলা হচ্ছে, এটাও তারেক রহমানের কথাই হচ্ছে। 24-এর যেই রূপকার বলা হচ্ছে, তো হ্যাঁ, যতগুলা থানা লুট হয়েছে, 400 থানা, সেগুলো তারেক রহমানের কথাই হয়েছে। 400 থানার অস্ত্রগুলো যারা লুট করেছে সেগুলো তারেক রহমানের কথাই যেহেতু হয়েছে, সো তারেক রহমান জানে যে এই অস্ত্রগুলো আসলে কোথায় আছে, কার কাছে আছে। তা তারেক রহমান দেশে ঢোকা মাত্রই যদি তাকে ঠিক মতন ডিম থেরাপিটা দেওয়া যায়, সে বলে দিবে আসলে 400 থানার অস্ত্রগুলো আসলে কার কাছে আছে। যেহেতু প্রধান মানে রূপকার বলতেছে তারেক রহমান, 24-এ যা যা হয়েছে আমরা তো বলি নাই ভাই, আমরা কিন্তু বলি নাই। খামাখা আমাদের গালাগালি করে লাভ নাই যে আমি কেন এরে নিয়ে তাই বলি, ওরে না। আমি কোথায় বললাম? ওনার দলের নেতারা বলতেছে, সেইটারে আমি বিশ্লেষণ করলাম যে রূপকার বলতে তাই বোঝায়
প্রধান রূপকার চব্বিশে যা যা হয়েছে সেটার প্রধান কারিগর বলছে আর কি, মানে তার কথাই সব কিছু হয়েছে, উনি প্রধান নেতা, এটাই তো বোঝায়। তা প্রধান নেতা মানে তো এই কাজগুলো সেই করিয়েছে এবং সেই জানে এগুলো এখন কোথায় আছে অস্ত্রগুলা, তাই না? তারপরে এই যে পুলিশের ৩২০০ পুলিশ হত্যা করা হয়েছে, তার মেইন আসামি, প্রধান আসামি অবশ্যই তারেক রহমান হবেন। তারপরে এই যে সরকারি যে স্থাপনাগুলো জ্বালাও পোড়াও হয়েছে, মেট্রো রেল জ্বালাও পোড়াও হয়েছে, যতজন এসে সাক্ষী দেখ না কেন, ওসব সাক্ষী আমরা মানি না। প্রধান রূপকার, আন্দোলনের প্রধান রূপকার হচ্ছে তারেক রহমান, সে সব বুদ্ধিগুলা দিয়েছে। তাহলে অনেক কিছুর আসামি তারেক রহমান কিন্তু নিজে নিজেই হয়ে যায় তার দলের নেতাদের কথার ভিত্তিতে। তৈরি তো, একজন ৭১, একজন ২৪, ব্যাস দুটোই দখল হয়ে গেছে রে।